ঘাটালে ব্রিটিশ আমল থেকে নির্মীয়মান কুঠিবাজারে বেআইনি নির্মাণে বাধা দিতে গিয়ে আক্রান্ত প্রাক্তন পৌর চেয়ারম্যান তথা বর্তমান তৃণমূল কাউন্সিলর। ঘাটাল থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনায় শুরু ব্যাপক শোরগোল। তবে এই ঘটনায় কিছুটা হলেও ভিন্ন সুর বর্তমান চেয়ারম্যানের গলায়। এই নির্মাণ নিয়ে আন্দোলনে নামল বিজেপি। বিধায়কের নেতৃত্বে ঘাটাল শহরে পোস্টারিং করা হলো। অপরদিকে কুঠিবাজারে শতাধিক ব্যবসায়ী চাইছেন নির্মাণ নিয়ে সমস্ত জট কাটিয়ে দ্রুত ছন্দে ফিরুক কুঠিবাজার, তা না হলে জীবন জীবিকায় পড়বে টান। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে অবস্থিত কুঠিবাজার এলাকায়। এটি একটি প্রাচীন বাজার। ব্রিটিশ আমল থেকেই কুঠিবাজার এলাকাটি রামুজি নারেঙ্গি সুরেখা ট্রাস্ট এস্টেট দ্বারা পরিচালিত। বর্তমানে কুঠিবাজারে এক ব্যবসায়ী সমীর ঘোষ নিজেকে ওই ট্রাস্টের ম্যানেজার বলে দাবি করেন, আর তিনি কুঠিবাজারে বৃহৎ একটা অংশ নিয়ে ব্যবসায়ীদের সহযোগিতায় একটি নির্মাণ শুরু করেছে বলে জানা গিয়েছে। জানা যায় ওই নির্মাণকে ঘিরে দেখা দিয়েছে ব্যাপক জট। ব্যবসায়ীদের দাবি, পৌরসভা প্রথমে অনুমতি দিলেও বেশ কয়েকজন কাউন্সিলরের আপত্তিতে থমকে গিয়েছে তাদের কাজ। কুঠিবাজারে প্রায় 400 ওপর ব্যবসায়ী রয়েছেন যারা বিভিন্ন ব্যবসার সঙ্গে তারা যুক্ত। বর্তমানে সেই জায়গাটিতে নির্মাণ কাজ শুরু হয়েছে। সেই জায়গাতেই প্রায় শতাধিক ব্যবসায়ী তাদের জীবন জীবিকা নির্বাহ করত, আর এই নির্মাণটি বেআইনি বলেই পৌরসভা থেকে তাদের জানানো হয়েছে নির্মাণের কাজ বন্ধ রাখার জন্য। আক্রান্ত ঘাটাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভাস ঘোষের অভিযোগ, তিনি ওই জায়গায় নির্মাণ কাজ চলছে কিনা তা দেখতে গিয়ে সমীর ঘোষের অনুগামীর কাছে আক্রান্ত হন। বিভাস ও আরেক কাউন্সিলরকে আক্রান্ত হতে হয় এই ঘটনায়। এমনকি প্রাণ সংশয় রয়েছে বলে দাবি বিভাসের। সমস্ত বিষয়টি নিয়ে ইতিমধ্যে ঘাটাল থানায় অভিযোগ দায়ের করেছেন বিভাসবাবু। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করছে ঘাটাল থানার পুলিশ। গোটা ঘটনায় থমকে গিয়েছে নির্মাণের কাজ। ইতিমধ্যে বেআইনি নির্মাণের অভিযোগ তুলে ঘাটালে বিজেপি বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে তৃণমূল পরিচালিত পৌরসভাকে কটাক্ষ করে পোস্টারিং করা হয় এলাকায়। বর্তমানে ব্যবসা বন্ধ থাকায় ব্যবসায়ীদের সাথেও দেখা করেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। পাশে থাকার আশ্বাস দেন তিনি। আর এই ঘটনার পরেই কাউন্সিলরকে মারধর করার নাম জড়ানোর সমীর ঘোষের সাথে যোগাযোগ করা যায়নি। ফোন করলেও তিনি ফোন তুলেননি। পৌরসভা থেকে বোর্ড অফ কাউন্সিলরের মিটিংয়ে কমিশনাররা ঘর বন্ধের সিদ্ধান্ত নেয়, বেআইনি নির্মাণের কাজ বন্ধের সিদ্ধান্ত নেয়। গতকাল আমি কুঠিবাজারে যে বাজারের যে মার্কেট নির্মাণ হচ্ছে, আমি দেখি কাজ পৌরসভা কাজ বন্ধের নির্দেশ দেওয়া সত্ত্বেও সেখানে কিন্তু এক শ্রেণীর ব্যবসাদাররা তারা কাজ করছে। আমি সেখানে কাজে বাধা দিই। দেওয়ার পরে সমীর ঘোষের নির্দেশে ওই তহবাজার ব্যবসায়ী সমিতি বেশ কিছু ব্যবসায়ী ও দুর্বৃত্তরা আমাকে বাধা দেয়, আমাকে ফেলে দেয়, আমাকে খুনের হুমকি দেয়, আমার গলা চেপে ধরে। কিছু সুহৃদয় ব্যক্তি তারা এসে আমাকে ছাড়িয়ে নিয়ে যায়। এছাড়াও আমার সাথে আমার সহকর্মী কাউন্সিলর শ্যামলেন্দু মণ্ডল, পৌরসভার মধ্যে যে শ্যামলেন্দু মণ্ডলের ছেলে পৌরসভার কর্মচারী, তাকেও হুমকি দেয় তার বাবাকে মেরে ফেলার জন্য। এছাড়াও 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষিস মাইতিকেও, যেহেতু আইনের কথা বলেছে, আইন ছাড়া বাড়ি নির্মাণ করতে পারবে না, 13 নামে হুমকি দেয়। তাই যাতে যথাযথভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি কাজের সঙ্গে কমিশনার দিকে যুক্ত হতে নিষেধ করেছিলেন, আমরা সেই মমতা ব্যানার্জির বাণী কিংবা কথাকে সম্মান রাখতে আমরা বেআইনি কাজে বিরোধিতা করি। ঘটনাটা হচ্ছে যে পুরসভার কথাটা আপনাদের জানতে হবে যে কুঠিবাজারে যে শ্রীনিবাস সুরেখা ট্রাস্ট আছে, সেখানে যে বাড়িগুলো আজকে আপনি দেখতে পাচ্ছেন সেইগুলো কংগ্রেস আমলে বলুন, সিপিএমের আমলে বলুন, যারা চেয়ারম্যান ছিলেন তারা একটা পদ্ধতি মেনটেন করেই দিতেন। কারুরই কখনোই কোনো প্ল্যানের এগেনস্টে রেকর্ড ছিল না, হোল্ডিং ছিল না। এ যাবৎ যারা বলছেন তিনি যখন চেয়ারম্যান ছিলেন তিনিও একই পদ্ধতিতেই দিয়েছেন। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে
যারা ভাড়াটিয়া তারা একটা প্ল্যান সাবমিট করবে, এলবিএস একজন ইঞ্জিনিয়ার তিনি দেখবেন, দেখার পর সেটা এনকোয়ারি হবে, এনকোয়ারি হওয়ার পর ম্যানেজার বাবু এবং ভাড়াটিয়ারা সই করলে পুরসভা অনুমোদন দেবে। এই পদ্ধতিতে কুঠিবাজারে বাড়িগুলো হচ্ছিল, এ যাবৎ হয়ে এসেছে। এবং আপনারা জেনে রাখুন যে 2022 সালের 2/7/2022 বোর্ড অফ কাউন্সিলরসের সভায় রেজুলেশন আছে যে সেখানে চেয়ারম্যানকে একটা এম্পাওয়ার করা আছে যে আপনি বিষয়টা দেখবেন, এই নিয়ম মেনে যারা আসবে তাদের আপনি অনুমতি দেবেন। এইভাবেই বাড়ি হচ্ছে। যত সমস্ত কুঠিবাজারে দোকান আছে সমস্ত দোকানগুলোই হয়েছে, ব্যবসাদারদের স্বার্থে হয়েছে, সেখানে নিয়মটাকে গুরুত্ব দিয়ে দেখা হয়নি, কোনো বোর্ডই দেখেনি। যার ফলে এবার আমার ক্ষেত্রে হঠাৎ করে এসে কয়েকজন কাউন্সিলর তারা আইনের প্রশ্ন তুলছেন যে রেকর্ড কোথায়, হোল্ডিং কোথায়, অথরিটি কোথায়, এই প্রশ্নগুলো তুলছে। কারণ ব্যবসাদাররা চিরদিনই সমীর ঘোষকে ম্যানেজার বলে মেনে এসেছেন, তার অথেন্টিকেশন আছে কি নেই এটা আমাদের জানা ছিল না। পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে চেয়েছিলাম যে আপনার কি অথেন্টিকেশন আছেন, তিনি বলেছেন এই মুহূর্তে আমার কাছে অথেন্টিকেশন নেই। পরবর্তী ক্ষেত্রে আমরা বলি যে তাহলে বাড়ি করার কোনো প্রশ্ন নেই, তাহলে বাড়ি বন্ধ থাকবে, সেই মতো করেই বন্ধ আছে। তবে এইটুকু বলতে পারি যে ওখানে নিয়ম মেনে যে বাড়ি হচ্ছিল এটা নয়, বছর বছর ধরে প্রতিটি বোর্ড তারা এইভাবেই অনুমোদন করেছেন। সে বামপন্থী বোর্ড বলুন, কংগ্রেসের বোর্ড বলুন, আমাদের বোর্ড বলুন, জিইউসির বোর্ড বলুন, এইভাবেই কুঠিবাজারটা আস্তে আস্তে কিন্তু তৈরি হয়েছে। আমাদের দলের মধ্যে দলে আলোচনা হয়েছে, তবে মারধরের ঘটনা আমাদের জানা নেই। উনি বলছেন ঠিক আছে, কিন্তু উনি আমাকে যে অভিযোগটা করেছেন, যিনি মারধরের কথা বলছেন উনি আমাকে একটা অভিযোগ করেছিলেন যে ওনাকে নাকি বাজারে হেনস্থা করা হয়েছে। দেন এন্ড দেয়ার ওনাকে সহ আমি বাজার কমিটিকে পুরসভায় ডেকেছিলাম এবং আমরা বলেছিলাম যে আপনারা কি ওনাকে অপমান করেছেন? তখন বলেছেন না, অপমান নয়, আমরা জিজ্ঞাসা করেছিলাম। উনি আমাদের ত্রিপল তুলে দেখতে গিয়েছিলেন, তাই আমরা জিজ্ঞাসা করছিলাম যে আপনি কেন দেখতে এসেছেন? আপনি তো 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আপনি 4 নম্বর ওয়ার্ডে কেন দেখতে এসেছেন? এটা ওরা জিজ্ঞাসা করেছিল। তবুও আমি বলেছি উনি একজন ঘাটাল পুরসভার কাউন্সিলর, যত নম্বর ওয়ার্ডেরই হোক, উনি বোর্ডের মেম্বার, তাই ওনাকে যদি হেনস্থা করে থাকেন, অপমান করে থাকেন, সেটা অন্যায় করেছেন। তাই ওনারা সঙ্গে সঙ্গে ওনার কাছে অ্যাপোলজি চেয়েছেন এবং বলেছেন যে আমাদের সহযোগিতা করুন। তো এই যে উনি যে অভিযোগগুলো করছেন এইগুলো আমাদের তখন কিন্তু আমাকে উনি জানাননি, উনি বলেছিলেন হেনস্থা করেছেন। আমি সঙ্গে সঙ্গে ওনাকেও ডেকেছি, বাজার কমিটিকেও ডেকে আমি বলেছিলাম যে কেন হেনস্থা করেছেন আপনারা? কারণ কাউন্সিলরদের সহানুভূতির ভিত্তিতেই কিন্তু ঘরটা হবে। কোনো একজন কাউন্সিলর তো আপনাদের অনুমতি দেবে না, 17 জন কাউন্সিলর সম্মত হলে তবেই তো বাড়ি হবে। তাহলে আপনারা কেন কাউন্সিলরদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন? এ কথাও আমি বলেছিলাম ব্যবসাদারদের। যে অবৈধ নির্মাণ হচ্ছে, আমরা চাই নির্মাণটা হোক, কিন্তু সেটা আইন মেনে হোক, তাহলে সবার ক্ষেত্রে সুবিধা। অবৈধভাবে করছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। এখানের ব্যবসাদাররা বলছে আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা দাবি করা হচ্ছে, জোর করা হচ্ছে, জোর করে নেওয়া হচ্ছে। তো এইটার বিরুদ্ধে প্রতিবাদে আমরা পোস্টারিং করছি এবং সরাসরি এই দলের যিনি লিডার রয়েছেন, এই ঘাটাল ব্লকের সভাপতি দিলীপ বাবু, ওনাকে আমরা বলছি আপনি অন্যকে চোর বলেন, আপনার দলের চেয়ারম্যান, তার চেয়ারম্যানের বডি সবাই মিলে যে অবৈধ কাজ করছেন সবার আগে ব্যবস্থা নিন, নাহলে আমরা বুঝবো আপনি সহ আপনার দলের সমস্ত লিডার, জনপ্রতিনিধি সবাই চোর। আর চুরি করার চক্রান্তে এই অবৈধ নির্মাণের মাধ্যমে বেশ কিছু ব্যবসায়ী প্রাণ নেবার চেষ্টা করছেন, তাদের গলা টিপে টাকা ইনকাম করার চেষ্টা করছেন। এইটা বন্ধ করতে হবে। আজকে বিজেপি এই কুঠিবাজারে এসে বলছে, কালকে আপনার বাড়িতে গিয়ে বলবে, আর সেখান থেকে তুলে নিয়ে কুঠিবাজারে ফেলবে। কুঠিবাজারের মানুষ, ব্যবসায়ী আপনার বিচার করবে। আমরা চাই আমাদের যেরকম সংস্থা ছিল একটু করে দিলে ঝামেলা মিটিয়ে যাবে। আমরা এত গুণা লোক, 150-200 লোক বসে খাচ্ছি, তারা কোথায় যাব? এখন তো চারদিকে বেকার হয়ে পড়ে রয়েছে সব। আমাদের এখন 2 মাস চলছে, 150 ব্যবসাদার।
এখানে 150, মানে আরো ছিটকে ছাটকে রয়েছে। ভাড়া দিতে হয়। হ্যাঁ, না, আমাদের তলা হ্যাঁ, কাকে তোলা দেন? আমরা তলা দিই। উনি একজন নির্দিষ্ট ঠিক করে দিয়েছে, আশিস দাস, হ্যাঁ। তাকে দিই। এই তলাটা তার কাছে যায়, মানে ওখান দিয়ে ওদের মানে এগ্রিমেন্ট করা আছে। মানে মানে এখন যিনি দায়িত্বে নিয়েছেন সমীর বাবু, হ্যাঁ সমীর ঘোষ, হ্যাঁ উনি তো এই বাড়ি তৈরি করার জন্য অনুমতি দিয়েছেন। হ্যাঁ, উনি দিয়েছেন। পৌরসভা কিছু আলোচনা হয়ে দিয়েছে, যেরকম পরের পর হচ্ছে আর কি। এর আগে পান বাজারটা হয়েছে, তার আগে অনেক বিল্ডিং হয়েছে, সেসব মানে উনি অর্ডার থেকে অনুমতি দিয়েছেন। তাহলে এই যে পৌরসভার সামনেই বাড়ি তৈরি এতদিন হচ্ছিল, হ্যাঁ, এখন পট করে বলছে বৈধ কাগজ নেই। পথ করে বৈধ বলতে ওনাদের সব কাউন্সিলরদের মত আছে, 4টে কাউন্সিলরদের মত নেই। তারা ভাবছে এখানে টাকা ওরা খেয়ে নিচ্ছে, বহু টাকা, কিন্তু আদৌ তারা টাকা খায়নি। পৌরসভার জন্য আমাদের মানে একটু জায়গা দিতে বলেছে, আমরা সেই জায়গা নির্দিষ্ট করেছি, কিন্তু ওরা ভাবছে, আর বাকি কাউন্সিলররা তারা ভাবছে বহু টাকা খেয়ে নিচ্ছে, কিন্তু আদৌ নয়। আমরা এখানে ভেঙে পেতে মানে উপরে যেটা লোককে দেবো বলেছি তাদেরকে নিয়ে টাকা নিয়ে কাজ হচ্ছে। মানে আমাদের তো এত বড় স্বার্থ নই। আপনার নাম? শেখ আব্দুল গেনি। সমীরবাবু এখানে কেয়ারটেকার টাইপেই আছে, মানে ভাড়া তোলা মালিকানা, এই মানে আর কি। আমরা হ্যাঁ সেই দেখভাল করে, মানে তার নামে সেখান দিয়ে আছে, তাদের এখনো মীমাংসা হয়নি বলে মানে আসেনি, তার কাগজ আসেনি। এবার স্টেট ডালাতেও তো একটা লোক দরকার, এত বড় স্টেট ডা সুইপার টুইপার ম্যানেজমেন্ট, এখানেও তো লোক দরকার। তো এতদিন লোক ভাড়া থাকে, সেভাবেই দিয়ে আসছে, বুঝতে পেরেছেন। এবার তাদের মালিকানা মিটেনি, তাদের কেস কাছারি চলছে। ওই ব্যাপারটা নিয়ে আমরা তো অত বিরক্ত